মাছ দিয়ে মাছের ডাল। নরসিংদী অঞ্চলের এই মাছের ডাল খুবই জনপ্রিয়। আজকের ভিডিওতে রয়েছে এই মজার রেসিপিটি। আসসালামু আলাইকুম, তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। এই মাছের ডাল চাষ করে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছের ডাল, আর এটা আমাদের গ্রামের জমি থেকে এনেছে। প্রায় 8 মাস কি 9 মাস হবে। সেই সময়টাতে আম্মা আমাদের বাসায় ছিল, আর তখন এই ডালগুলা এনেছিল। এ পর্যন্ত ঘরেই ছিল, আর রান্না করা হয়নি। এর মধ্যে তো কত কি হয়ে গেল, আম্মাই চলে গেল এই দুনিয়া ছেড়ে। তো ডাল যখনই দেখি আম্মার কথা মনে হয়, অনেক বেশি কষ্ট লাগে। আর আম্মার খুব পছন্দের ছিল মাছের ডাল, তাই রান্না করতে আরও বেশি কষ্ট লাগছিল। তো শুরুতে দেখেছেন ক্ষেত থেকে মাছের ডালগুলো কেমন থাকে, একদম খোসা সহ। তো এগুলো পরিষ্কার করা অনেক কষ্টদায়ক। প্রথমে ভেজে নিতে হয়েছে, তারপরে পাটায় চুড়ে ঝেড়ে 2-3 বার করে ঝেড়ে নিতে হয়েছে। এরপর আর কি এই অবস্থায় আসছে। তো মাছের ডালটা রান্না করব বলে আমি বাজার থেকেও কিছু মাছের ডাল আগেই কিনে এনেছিলাম। তো সেগুলো ভাজা ছিল না খুব একটা, তাই ভাবলাম যে একটু ভেজে নেই। তো কিনা ডালটা শুরুতে একটু ভেজে নিচ্ছি, সাথে কিছু শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচটাও ডালের সাথে সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমার আম্মাকে দেখতাম যখন মাছের ডাল রান্না করতো, অল্প কিছু পরিমাণ মুগের ডাল দিয়ে দিত। এতে নাকি অনেক বেশি টেস্ট আসে। সত্যিই কিন্তু মুগের ডাল একটু মিলিয়ে মাছের ডালটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো কিনা ডালটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে, তখন আমি যে ঘরের ডালটা আর কি, জমির ডালটা দিয়ে দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজেছি। কালারটা দেখতে পাচ্ছেন, একদম ঠিক যখন এই কালারটা হবে এবং খুব সুন্দর একটা ভাজা ভাজা স্মেল আসবে, তখনই আর কি এটা নামিয়ে নেব। আর মরিচগুলোও কিন্তু একটু কালার চলে আসছে, আমি নামিয়ে আলাদা করে নিয়েছি। এখন এই গরম ডালটাকেই আমি ধুয়ে নিচ্ছি। ঠান্ডা করতে গেলে অনেক সময় লাগবে, তাই ভাবলাম গরমটাতেই পানি দেই। আর এখন তো শীতকাল, ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যায়। তারপরে একটু ধুয়ে নিয়েছি। ছোট্টবেলায় দেখেছি আমাদের গ্রাম অঞ্চলে যখন এই ডালটা রেডি করা হয় রান্নার জন্য, তখন এরকম ধুয়ে নেয় না, ভেজে চুড়ে শুকনো অবস্থাতেই গুঁড়া করে ফেলে। যেহেতু হামানদিস্তা কিংবা ঢেকির মধ্যে গুঁড়া করতো, তাই ভিজাইলে কিন্তু আর গুঁড়া করা যাবে না। তো সেইভাবে গুঁড়া করে ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। বাট শহরে কিন্তু ওই ব্যবস্থা নাই, আর ব্যবস্থা থাকলেও আমি একা তো আর করতে পারবো না। তো সেজন্য আর কি পাটায় বেটে রান্না করব, তাই ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু পাটায় বাটবো, তাই সিদ্ধ না করলে পাটায় বাটতে অনেক কষ্ট হবে। তো এভাবেই আমি আসলে এই ডাল রান্নাটা শিখেছি। বাট এভাবে রান্না করলেও কিন্তু আমার কাছে মনে হয় গ্রামে যে খেতাম, সেই একটু না একটু ফ্লেভার আমি পাই। খুব ভালো লাগে এভাবে রান্না করলে। তো দেখেছেন ডালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেন চুলায় কড়াইতেই পানি দিয়ে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। বলক ওঠার পর ঢেকে রেখেছি, এতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলাটা মাঝারি আঁচে ছিল। এখন দেখতে পাচ্ছেন অনেকটা সময় পর আমি এসেছি দেখার জন্য যে কতটুকু সিদ্ধ হয়েছে। তো ডালগুলো মোটামুটি দেখা যাচ্ছে ফুলে গিয়েছে আর কি, বাটার উপযোগী হয়েছে। ডালগুলো পাটায় বেটে নেব। আর এদিকে যে মাছ দিয়ে আমি ডালটা রান্না করব সেটা নিয়ে নিয়েছি। আজকে বড় মাছের আর কি, রুই মাছের মাথা দিয়েই এই ডালটা রান্না করব। আর রুই মাছের মাথা দিয়ে ডালটা রান্না করলে অনেক ভালো লাগে। তাছাড়া ইলিশ মাছ দিয়ে রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এরই মধ্যে কিন্তু ডালগুলো পাটায় বেটে নিয়েছি, সেটা আর দেখানো হয় নাই, আমার কাজের সহকারী বেটে দিয়েছে। দেখতে পাচ্ছেন আর কি কীরকম মিহি করেছি, খুব বেশি মিহি না, মশলা যেরকম মিহি থাকে সেরকম না, জাস্ট একটু দানা দানা থাকবে। আর ওই যে শুকনো মরিচ ভেজে দিয়েছিলাম না, সেটাও কিন্তু বেটে নিয়েছি। এদিকে ওই কড়াইটাই দিয়েছি যেটার মধ্যে ডাল সিদ্ধ করেছি। একটু আগে তেল দিয়ে একটু স্প্রেড করে দিয়েছি যাতে কড়াইটা একটু স্লিপারি হয়, সাথে একটু লবণও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এই ফাঁকে এখানে যে ডাল বাটা রাখা হয়েছে, এখানে আমি ওই বাটা মরিচ, হলুদ আর লবণ দিয়ে অল্প পানি দিয়ে দিয়েছি। আর পাশেই তো চুলা, একটু নাড়াচাড়া করতে হয়, তা না হলে পুড়ে যাবে। তো দেখেছেন যে পেঁয়াজ, তারপরে পেঁয়াজের কলি, তেজপাতা সুন্দর মতো ভাজা হয়েছে। তারপরে একটু পানি দিয়েছি, আর ওই যে বাটা মরিচ তার অর্ধেকটা এখানে দিয়েছি।
প্রথম অর্ধেকটা দিয়েছি ওই বাটা ডালের মধ্যে, আর পরের অর্ধেকটুকু এখানে দিয়েছি। দেন এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু জিরা বাটাও কিন্তু দিয়েছি। তো মশলাটা ভালো করে কষানো লাগবে। ততক্ষণে আবার এদিকে চলে আসলাম। এবার ওই যে পানি দিয়েছিলাম এখন হাতের সাহায্যে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। দানা টানা থাকা যাবে না, তাতে করে রান্নাটা সুন্দর হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব হচ্ছে, বাট এত ঘন থাকবে না, আরও কিছু পানি অ্যাড করতে হবে। আর এদিকে মশলাটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আর ওই মাছের মাথা খুব ভালো করে গরম পানি লবণ টবণ দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি, যাতে কোনো ধরনের বাজে গন্ধ না থাকে। কষানো মশলার মধ্যে সব মাছ দিয়ে দিয়েছি। এখানে মাছের মাথা, লেজ এবং পিসও আছে। এবার একটু নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। আর এখন আরও কিছু পানি অ্যাড করে ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে জাস্ট চুলায় বসিয়ে দেব। আর কোনো ঝামেলা নেই, এখন খুব সুন্দর মতো ডালটা রান্না হয়ে যাবে। ডাল বলক ওঠার আগ পর্যন্ত কাছে থেকে একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। ততক্ষণে আমি কিন্তু এই মাছের মাথাটা একটু পরপর নেড়ে দিয়েছি, ঢাকনা খুলে। এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে এবং পুরো মাছটা খুলে গিয়েছে, আর কি ভেঙে ফেলেছি যাতে ডালে দিলে একদম ডালের সাথে মিশে যায়। এদিকে ডালও কিন্তু বলক উঠে গিয়েছে। তো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি। যখন হালকা একটু ঘন হয়েছে তখন ওই রান্না করা মাছের মাথা দিয়ে দিয়েছি। আমাদের নরসিংদীর দিকে আর কি আমাদের গ্রাম এলাকাটায় এই ডালটা খুবই জনপ্রিয়, আর এই ডালটা খুব মজা করে খায়। গ্রামীণ রেসিপি বলা যেতে পারে এটাকে। এটা এত বেশি ভালো লাগে যেদিন এই ডালটা রান্না হয় আমাদের বাড়িতে কিংবা বাসায়, তখন আর তেমন কোনো পদ থাকে না, কারণ এই ডাল হলেই কিন্তু আমাদের হয়ে যায়। এতটা পছন্দ, আমার আম্মারও অনেক পছন্দ। সেজন্যই শুরুতে বলেছি যে আজকে এই ডাল রান্না করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। শুধু ডাল না, আম্মার পছন্দের যে খাবারগুলা রান্না করি তো খুব বেশি খারাপ লাগে, এবং আম্মারে সবসময় মনে হয় আম্মাকে আসলে ভুলতেই পারতেছি না। তো যাই হোক, জানি না আম্মা ওই দুনিয়াতে কেমন আছেন। আল্লাহ পাক যেন মেহেরবানি করে আমার আম্মাকে বেহেশবাসী করেন, আমিন। তো দেখেছেন ডালের মধ্যে মাছ দেওয়ার পর কিছু কাঁচামরিচ দিয়েছি এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে স্মেলটা সুন্দরভাবে থাকে। এদিকে আমি মাটির একটা প্লেটের মধ্যে ভাত নিয়েছি। আজকে ভাবলাম যে মাটির প্লেটে ভাত খাই, আর এক পাশে ডাল নিয়ে নিচ্ছি। দেখতে এত বেশি চমৎকার আর লোভনীয় লাগছিল। আপনারাও জানাবেন কেমন ছিল আমার এই সার্ভ করেছি এটা। তো আমার আজকের ভিডিও যারা দেখছেন, যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ভালো লাগলে। আর নতুন বন্ধুরা পাশে থেকে যাবেন। পেজ থেকে যারা দেখছেন তারা ফলো দেবেন। অলরেডি আমি পেজে এই ভিডিওর আর কি এই রেসিপির ছোট ছোট ক্লিপস দেখিয়েছি, অনেকেই অনেক প্রশংসা করেছেন। তো আমার ইউটিউব ফ্রেন্ডস এবং পেজের ফ্রেন্ড যারা আছেন সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। আমি খাবার খেয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।